ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এই আয়াতটি যদি কেউ চোখ বন্ধ করে শুধুমাত্র 11 বার পাঠ করে, এই সহজ আয়াতটি যদি কেউ চোখ বন্ধ করে 11 বার পাঠ করে, তাহলে তার কি লাভ হয়, কি লাভ হবে, কি উপকার হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আপনারা আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। সম্মানিত দর্শক, এরকম ছোট একটি আয়াত রয়েছে, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতটি যদি কেউ চোখ বন্ধ করে শুধুমাত্র 11 বার পাঠ করে, এই সহজ আয়াতটি যদি কেউ চোখ বন্ধ করে 11 বার পাঠ করে, তাহলে তার কি লাভ হয়, কি লাভ হবে, কি উপকার হবে এই আমলটি এভাবে করলে। তো আসেন আমরা এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আজকে জেনে নেব। যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। সম্মানিত দর্শক, এই আমলটি আমরা কখন করব, কিভাবে করব, এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন, তবে ফজরের নামাজের পরে যদি আপনার এই আমলটি করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে বেশি গ্রহণযোগ্য হবে এবং আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারবেন। আপনি কি করবেন, আপনি পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, যেরকম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনি কি করবেন, চোখটা এভাবে বন্ধ করবেন, বন্ধ করে আপনি পাঠ করবেন, মনোযোগ আল্লাহ তাআলার দিকে রেখে, ধ্যান কেন আল্লাহ তাআলার দিকে রেখে আপনি এই আয়াতটি 11 বার পাঠ করবেন, যেরকম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। চোখ বন্ধ করে এভাবে গুনে গুনে, হাতের মধ্যে গুনে গুনে আপনি 11 বার পাঠ করবেন। আচ্ছা, এখন আমরা যদি এই আয়াতটি 11 বার পাঠ করে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করি, এভাবে যদি আমরা আমলটি করি, তাহলে আমাদের কি লাভ হবে, এই আমলটি আমরা কেন করব, কি লাভের জন্য, কি উদ্দেশ্যে করব। যে ব্যক্তি এই আমলটি এভাবে করবে, প্রতিদিন একবার হলেও করবে, মহান আল্লাহ তাআলা তাহার যত ধরনের জরুরত রয়েছে, যত ধরনের সমস্যা রয়েছে, দুশ্চিন্তা রয়েছে, সব দুশ্চিন্তা ইনশাআল্লাহ দূর করে দিবেন, সব সমস্যা আল্লাহ তাআলা সমাধান করে দিবেন এবং তার অভাব অনটন দূর করে দিবেন। এবং যদি তার পরিবারের মধ্যে যদি কোনো ধরনের অভাব অনটন থাকে, কোনো সমস্যা থাকে, সেইগুলো আল্লাহ তাআলা দূর করে দিবেন এবং তার কোনো কিছু অভাব হবে না, তার কোনো সমস্যাও হবে না এবং ঋণের বোঝাও আল্লাহ তাআলা শোধ করে দিবেন, কোনো ধরনের ঋণও তার থাকবে না। তো এইভাবে এই আমলটি আপনাদেরকে লাগাতার প্রতিদিন করতে হবে। প্রতিদিন আপনি প্রতিদিন যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন, নামাজের পরে হোক, যে কোনো সময় হোক, আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আমলটি করবেন, আল্লাহ তাআলা আপনার সকল ধরনের হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।